আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো শবে কদরের রাতে কোটি কোটি নেকি পাওয়ার 5টি দোয়া। দর্শক, তার প্রথমটি হলো পৃথিবীতে যত মুমিন নারী পুরুষ আছে ওই পরিমাণ নেকির দোয়া। 2. শীতের দিনে গাছের পাতা যেভাবে ঝরে ওইভাবে গুনাহ ঝরে পড়ার দোয়া। 3. কেয়ামতের দিন যে নেকি আপনাকে সন্তুষ্ট করবে এমন দোয়া। 4. কেয়ামতের দিন আমলের পাল্লা নেকিতে ভারী হওয়ার দোয়া। 5. সারা রাত আমল নামায় নেকি হতে থাকবে এমন দোয়া। দর্শক, এই 5টি দোয়া শেখার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। প্রথমেই শিখব পৃথিবীতে যত মুমিন নারী পুরুষ আছে ওই পরিমাণ নেকির দোয়া। হজরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এই কথা বলতে শুনেছি, যে ব্যক্তি মুমিন পুরুষ ও নারীদের জন্য মাগফিরাতের দোয়া করে আল্লাহ তাআলা সেই বান্দার জন্য প্রত্যেক মুমিন পুরুষ নারীর বিনিময়ে একটি করে নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে কত কোটি কোটি মুমিন নারী পুরুষ আছে, তাদের জন্য দোয়া করলে তাদের প্রতিজনের একটি করে বিনিময়ে আমাদের একটি করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে সেই দোয়াটি আমরা এখন শিখে নিব। দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। উচ্চারণ আল্লাহুম্মা গফিরলি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। অর্থ, হে আল্লাহ, আপনি আমাকে ও সকল মুমিন ও মুসলিম নরনারীকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। তাহলে আমি সকল মুমিন মুসলিম নরনারীর জন্য দোয়া করলাম। যতজন মুমিন মুসলিম নরনারী পৃথিবীতে আছে ওই সংখ্যক নেকি আল্লাহ তাআলা আমার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দর্শক, দোয়াটি আপনি একবার পাঠ করলেই হবে, তবে 3বার পাঠ করা উত্তম। এখন শিখব শীতের দিনে গাছের পাতা যেভাবে ঝরে ওইভাবে গুনাহ ঝরে পড়ার দোয়া। হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার যারা পাঠ করবে তাদের গুনাহ শীতের দিনে বৃক্ষের পাতা ঝরে পড়ার মতো ঝরে যায়। সুবহানাল্লাহ। এটি মুসনাদে আহমাদে মুনতাখাবি হাদিস। 3 নম্বরে শিখব কিয়ামতের দিন যে নেকি আপনাকে সন্তুষ্ট করে দিবে এমন দোয়াটি। হজরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি চায় তার আমলনামা কিয়ামত দিবসে তাকে সন্তুষ্ট করুক সে যেন বেশি বেশি ইস্তিগফার পাঠ করে। আরেক হাদিসে আছে, হজরত আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এই কথা বলতে শুনেছি, সেই ব্যক্তির জন্য সুসংবাদ যে ব্যক্তি কিয়ামত দিবসে তার আমলনামায় বেশি ইস্তিগফার দেখতে পাবে। সুবহানাল্লাহ। তাহলে এখন আমরা ইস্তিগফার দেখে নিব। খাঁটি মনে ধ্যানের সাথে 3বার অথবা 5বার নিম্নে বর্ণিত কালিমাসমূহের সাথে ইস্তিগফার পাঠ করবে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। উচ্চারণ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আল্লাহ তাআলার কাছে মাপ চাচ্ছি, যিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি চিরজীব, সমগ্র মহাকাশ ও পৃথিবীর ধারক, এবং আমি তার কাছেই তওবা করছি। দর্শক, এই ইস্তিগফারটি যখনই সময় পান আপনি 3বার পাঠ করবেন। 4 নম্বরে শিখব কিয়ামতের দিন আমলের পাল্লা নেকিতে ভারী হওয়ার দোয়া। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি কালেমা এমন রয়েছে যা আল্লাহ তাআলার নিকট অত্যন্ত প্রিয়, জিহ্বায় অতি হালকা এবং পাল্লায় অত্যন্ত ভারী। সেই কালেমা 2টি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলার পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করছি, মহান আল্লাহ অতি পবিত্র। এটি বুখারী শরীফের হাদিস। এই বাক্য যে যত বেশি পাঠ করবে ওই ব্যক্তির পাল্লায় কিয়ামতের দিন আমলনামা দ্বারা ভরপুর করে দেয়া হবে। সুবহানাল্লাহ। 5 নম্বরে শিখব সারা রাত আমলনামায় নেকি হতে থাকবে এমন দোয়া।
হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রাতে 100 আয়াত পাঠ করবে সে সারা রাত ইবাদতকারীদের মধ্যে গণ্য হবে। সুবহানাল্লাহ। মুস্তাদরাকে হাকিম। দর্শক, পবিত্র কোরআনে কারিমের যে সূরাটি 100 আয়াতের বেশি অথবা 100 আয়াতের কম হলেও আপনি আরেকটা সূরার মিলে মানে এক কথা 100 আয়াত যদি আপনি পাঠ করেন তাহলে সারা রাত আপনার আমলনামায় নেকি আর নেকি লেখা হতে থাকবে। সুবহানাল্লাহ। দর্শক, এই পুরো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।